রাজ্যের যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা ওপেন ইউনিভার্সিটি থেকে এমএ এমএসসি এবং এমকমে ভর্তি হওয়ার জন্য অপেক্ষা করছিলে, এই মুহূর্তে রাজ্যের একটি ওপেন ইউনিভার্সিটি থেকে কিন্তু ভর্তি প্রক্রিয়ার জন্য অফিসিয়ালি নোটিফিকেশান পাবলিশ হয়ে গেল। তো তোমরা বিস্তারিত এখানে দেখে নাও। আমরা নোটিফিকেশান দেখাচ্ছে যে কোন ইউনিভার্সিটি থেকে ভর্তি প্রক্রিয়ার নোটিফিকেশান পাবলিশ হয়ে গেল, কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে এবং কোন কোন সাবজেক্টের ভর্তি প্রক্রিয়া শুরু হলো। তো এখানে তোমরা দেখো রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে কিন্তু ডিস্ট্যান্স মোডে ভর্তি প্রক্রিয়ার জন্য অফিসিয়ালি নোটিফিকেশান পাবলিশ হয়ে গেল এবং কোন কোন সাবজেক্টে তোমরা ভর্তি হতে পারবে তার সম্পূর্ণ তালিকা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। প্রথমেই দেখো এখানে বলা হয়েছে প্রোগ্রামস, অর্থাৎ কোন কোন সাবজেক্টে তোমরা ভর্তি হতে পারবে। এমএ ইন ইংলিশ, এমএ ইন এডুকেশন, এমএ ইন জিওগ্রাফি, এমএ ইন হিস্ট্রি, এমএ ইন পলিটিক্যাল সায়েন্স, অর্থাৎ এই সমস্ত সাবজেক্টগুলোতে তোমরা কিন্তু ভর্তি হতে পারবে। এবং সেক্ষেত্রে কোর্স ডিউরেশন দেখো রাখা হয়েছে 2 ইয়ার্স মিনিমাম, 4 ইয়ার্স ম্যাক্সিমাম, অর্থাৎ 2 বছর কিন্তু তোমাদের কমপক্ষে এই কোর্সটা করতে সময়সীমা লাগবে এবং 4 বছরের মধ্যে এই কোর্সটা কমপ্লিট করতে হবে। সম্পূর্ণ সিবিসিএস মোডে তোমাদের কিন্তু এই কোর্সটা কমপ্লিট হবে। এরপরে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে বলা হচ্ছে যে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের লাগবে, এখানে দেখো ভালো করে দেখে নাও। তো প্রথমে এখানে দেখে নাও ইংলিশ, হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স, এই 3টে সাবজেক্টের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি দেওয়া হচ্ছে তোমাদের। কিন্তু যারা অনার্স, তোমরা অনার্স, মেজর বা জেনারেল বা পাস যে ক্যাটাগরির স্টুডেন্ট হয়ে থাকো না কেন, প্রত্যেকেই কিন্তু এই কোর্সগুলোতে অ্যাপ্লাই করতে পারবে এবং সেক্ষেত্রে কিন্তু তোমাদের ইউজিসি রেকগনাইজ কোনো ইউনিভার্সিটি থেকে, ইনস্টিটিউট থেকে তোমাদের কিন্তু পাস হতে হবে। এরপরে দেখো এমএ ইন এডুকেশন, এক্ষেত্রে কিন্তু যারা বিএড কোর্স করেছে স্পেশাল এডুকেশন বা যারা ইউজিসি রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে অনার্স, মেজর বা জেনারেল পাস কোর্সে ইউজিসি স্বীকৃত ইনস্টিটিউট থেকে কোর্স করেছো, তারা প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে। এরপরে দেখো এমএ ইন জিওগ্রাফি, এক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু পোস্ট গ্রাজুয়েট যারা করতে চাইছো তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশনে জিওগ্রাফিতে অনার্স বা মেজর সাবজেক্ট হিসাবে জিওগ্রাফি থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এরপরে দেখো এখানে ফিস স্ট্রাকচারটা তোমরা দেখে নাও। প্রথমে হচ্ছে এমএ ইন ইংলিশ, ইংলিশের ক্ষেত্রে টোটাল প্রোগ্রাম ফিস হচ্ছে ফর ইচ সেমিস্টার, অর্থাৎ 2টো সেমিস্টার মিলিয়ে টোটাল 5,000 টাকা তোমাদের কিন্তু প্রোগ্রাম ফিস পড়বে এবং এক্সামিনেশন ফর ফিস পড়বে হচ্ছে 5 সেমিস্টার 2500 টাকা করে। এরপর দেখো লেখা আছে এডুকেশন, এডুকেশনের ক্ষেত্রে 5,000 টাকা তোমাদের প্রোগ্রাম ফিস এবং এক্সামিনেশন ফিস হচ্ছে 2500 টাকা পার সেমিস্টার। এরপরে পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও কিন্তু সেম ফিস স্ট্রাকচার, হিস্ট্রির ক্ষেত্রেও সেম ফিস স্ট্রাকচার। এরপরে জিওগ্রাফি, জিওগ্রাফির ক্ষেত্রে হচ্ছে প্রোগ্রাম ফিস 12,000 টাকা এবং এক্সামিনেশন ফিস হচ্ছে পার সেমিস্টার 5,000 টাকা করে। তো এরপরে প্রশ্ন হচ্ছে যে কবে থেকে এই ভর্তি প্রক্রিয়া শুরু হবে, সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। যে দেখো এখানে আমরা স্ক্রল করে উপরের দিকে গেলে এখানে কিন্তু লেখা আছে দেখো অফ দ্য একাডেমিক ইয়ার 2026-27 ফ্রম 4/7/2026 টু 5/9/2026, অর্থাৎ জুলাই মাসের 4 তারিখ থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে এবং সেপ্টেম্বর মাসের 5 তারিখ পর্যন্ত এই ভর্তি প্রক্রিয়া চলবে। এবং এরপরে আমরা স্ক্রল করে নিচের দিকে যাব, দেখো এখানে কিন্তু কোন কোর্সে তোমাদের কোন সেমিস্টারে কটা কোর্স পেপার আছে সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখে নাও। এরপরে আরও স্ক্রল করলে আমরা দেখতে পাবো সম্পূর্ণ তোমাদের কোন কোন স্টাডি সেন্টারে তোমরা ভর্তি হতে পারবে সেই স্টাডি সেন্টারের লিস্ট কিন্তু এখানে দেওয়া আছে। তো এই সম্পূর্ণ পিডিএফটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে মডার্ন স্টাডি সেন্টারে, সেখানে কিন্তু তোমরা এই পিডিএফটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। তো আশা করছি বুঝতে পেরেছো। এই ছিল তোমাদের জন্য এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।